বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। 90% ট্রেডাররা কেন লস করে? তারা মার্কেটে থাকে কিন্তু কোনোদিন প্রফিট করতে পারে না। একটাই কারণ, মাইন্ডসেট তাদের ঠিক নেই। তা আজ আমি আলোচনা করতে এসেছি যে কীভাবে ভগবদ্গীতা থেকে আমরা সাইকোলজিকে স্ট্রং করতে পারি এবং ট্রেডিংয়ে কীভাবে মাইন্ডসেটকে বিল্ড করতে পারি একটা কর্মযোগের মতো। তাই আমি দ্য কর্মযোগ ইউটিউব চ্যানেলটা খুলেছি, যেটা ভগবদ্গীতা এবং থেকে যে লার্নিং আসছে একটা ট্রেডার কি শিখতে পারে সেইগুলো এখানে এক্সপ্লেন করব। কখনো ভেবে দেখেছো যে 100 জন ট্রেডার মার্কেটে আসে, কিন্তু তার ঠিক 3 মাস থেকে 6 মাসের মধ্যেই 95-90% ট্রেডার বেরিয়ে যায়। শুধুমাত্র অ্যাকাউন্ট ব্লো করে দেয়, তাদের ঠিকমতো রিটার্ন আসে না, বিভিন্ন কারণে বেরিয়ে যায়, তাদের ভালো লাগে না। ট্রেডিং আসলে একটা ইন্টারেস্টিং দেখতে লাগে ঢোকার সময়, কিন্তু একটা সবথেকে বোরিং প্রফেশন হচ্ছে ট্রেডিং। যখন একটা এন্ট্রির জন্য কয়েক ঘন্টা বসে থাকতে হয়, তারপর সেই এন্ট্রিটা হয়ে গেলেও কয়েক ঘন্টা বসে থাকতে হয়। ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে তো আরও টাইম লাগে। কিন্তু যেসব ইউটিউবে বিভিন্ন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারদের দেখছে যে 2 মিনিটে কয়েক কোটি টাকা কামাচ্ছে, কয়েক লাখ টাকা কামাচ্ছে, সেটা তারা একদিনে করেনি। অবশ্যই কামাচ্ছে, মায়াঙ্ক ভাই আছে, গৌতম স্যার আছে, বিভিন্ন ভালো ভালো ট্রেডাররা আছে যারা কামাচ্ছে এত টাকা, কিন্তু তারা একদিনে আসেনি সেই জায়গায়। সেই জায়গায় আসতে গিয়ে তাদের 8 বছর 10 বছর সময় লেগেছে। তেমনি আজকে আমরা কি কি জানতে পারবো যে ভগবদ্গীতা থেকে আমরা কিভাবে একটা ট্রেডার হিসাবে কি কি লার্নিং নিতে পারবো, সেটা আমরা জানি আজ। একটা ট্রেডার কোথায় আসলে হার মেনে যায়? তার যে স্ট্র্যাটেজি আছে সেটা ভালো নয়, সে ডিসিপ্লিন নয়, সে স্টপ লস তার হান্ট হয়ে যায়, বিভিন্ন বিভিন্ন কারণ থাকতে পারে। আসল কারণ হচ্ছে তার মাইন্ডসেট ঠিক নেই, সে ডিসিপ্লিন হতে পারে না। সে আজকে একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করছে, 1 সপ্তাহ পরে আরেকটা স্ট্র্যাটেজিকে ট্রেড করবে, আরও 1 সপ্তাহ পরে আবার একটা অন্য স্ট্র্যাটেজিতে ট্রেড করবে। সে কোনোদিন একটা স্ট্র্যাটেজিতে স্টিক থাকতে পারে না। নাম্বার 1 রিজনটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিতে থাকতে পারে না। আর নাম্বার 2 যেটা হচ্ছে, সে সবসময় ফিয়ার আর গ্রিডের কাছে হেরে যায়। কখনো খুব লাভ হয়ে গেল, সে আবার সেটাকে আরও বাড়াবার চেষ্টা করে, 100 টাকাকে 200 টাকা করে, 200 টাকাকে আবার 400 টাকা করার চেষ্টা করে। সেইটা তার লোভ এসে যায় অতিরিক্ত, যার জন্য এই যে 100 টাকা প্রফিটটাও করেছে সেটাও সে ঘর নিয়ে যেতে পারে না, উল্টে মার্কেটকে আরও 100 টাকা দিয়ে যায় বা একজনটা অ্যাকাউন্টই উড়িয়ে দেয়। তাই ফেয়ার কখনো, এই যে একটা আঘাত লেগে গেল গ্রিডের মাধ্যমে, যে সে 100 টাকা কামিয়ে আবার 100 টাকা উল্টে মার্কেটকে দিয়ে চলে এলো, তেমনই সেটা ভয় লেগে যায় যে তারপরে যে সেট আপে যে এন্ট্রি কনফার্মেশন পাওয়ার পর সে সেটা এন্ট্রি নিতে পারে না, কারণ তার একটা ভয় রয়ে যায়। এই দুটো থেকেই আমাদের বাঁচতে হবে। ভগবদ্গীতা আমাদের এই শ্লোকটা থেকে আমরা সব থেকে, এইটা আমাকে আজকে আমি আজ 4 বছর ট্রেডিং করছি, তার মধ্যে প্রফিটেবল হওয়ার জন্য এই দুটো শ্লোক আমাকে অনেক উপকার করেছে। যেটা হচ্ছে, প্রথম হচ্ছে, সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত অধ্যায় যস্য নৈবং পাপম ভবৎসসি। অর্থাৎ সুখ দুঃখ লাভ অলাভ জয় পরাজয় সমান বুদ্ধি রেখে তখন তোমার কর্তব্য যুদ্ধ করো। এখানে এভাবে করলে তুমি কখনো পাপের ভাগী হবে না। অর্থাৎ একজন ট্রেডার হিসাবে কেমনভাবে এটাকে অ্যাপ্লাই করবো, যে তোমার একটা কাজ কি, তুমি সকালে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করো বা ফরেক্স মার্কেটে ট্রেড করো। ইন্ডিয়ান মার্কেটে এক্সাম্পল নিয়ে বলছি, তোমার টার্গেট হচ্ছে, সেটা তুমি 9টা 15-এ সেট আপে এসে বসে তোমার সেট আপে একটা নির্দিষ্ট, যখন তুমি অনেক দিন করবে একটা নির্দিষ্ট টাইম, মানে একটা টাইম এসে যাবে যে এই টাইমটা আমাদের সেটাটা তৈরি হয়। যেমন মার্কেট সেটেল হয় 9টা 30-এর পর, মার্কেট সেটেল হয়ে যায়, কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন খোলে মার্কেট কোনো নিউজের কারণে,
ইন্ডিয়ান মার্কেটে এটা কমন। তা মার্কেট সেটেল হতে মিনিমাম তো 9:30 বাজেই। তা আমার যেমন সেট আপ, আমি ভলিউম কন্ট্রাকশন প্যাটার্নে ট্রেডে এন্ট্রি করি। আমি 9:40-এর পর থেকে মার্কেটকে অ্যানালাইজ করা শুরু করি এবং স্টক ফাইন্ডিং করে একটা স্টকে ইন্টারডে করি। আমি নর্মাল ইকুইটি ইন্টারডে ট্রেডিং করি, বেশি অপশান এবং করেছি, আগেও করেছি, অপশান বাইংও করেছি, সেলিংও করেছি, সবই করেছি। বাট আমার যেটা সুটেবেল সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে, সেটা সুইং ট্রেডিং হোক বা সেটা ইন্টারডে ট্রেডিং হোক। কারো অপশানে সুটেবেল, কারো অপশান বাইং করতে ভালো লাগে, কারো অপশান সেলিং করে, সব কটাই ভালো, কিন্তু সেটাকে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা বিজনেস হিসাবে নিতে হবে, গ্যামলিং হিসাবে নয়। ভগবদ্গীতা আমাদের বৈষ্ণব সম্প্রদায় 4টে জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে গ্যামলিং করা যাবে না, গ্যামলিং করা যাবে। তা আমি যে ট্রেডিং করছি, অনেকে ভাবে ট্রেডিংটা গ্যামলিং। কারা এখানে গ্যামলিং ভাবে? যারা কোনো কিছু শিখে না আসে। এখানে গ্যামলিং কারা করে? যারা কোনো কিছু শিখে না আসবে, কোনো কিছু জানে না, আর জানে না, লোকের টিপস নিয়ে সেখানে মার্কেটে ইনভেস্ট করছে, তারা এখানে গ্যামলিং করে। যারা এখানে প্রফেশনালি, যেমন আমি একজন সিএফএ প্রিপারেশন করছি, তারপর এনআইএসএম এর সার্টিফিকেশান নিচ্ছি, তারপরে সেবি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব ফিউচারে। তেমনই তার জন্য যে লার্নিং, যে সময়, সেই সময়টা নেয়। যদি ট্রেডিং এত সোজাই হতো তাহলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো কিছু করতো না, সবাই এই ট্রেডিং একটা কম্পিউটার নিয়ে 2-4 লাখ টাকা নিয়ে বসে পড়তো ট্রেডিং করতে। এখানে লোক 1 লাখ টাকা নিয়ে এসে সেটাকে 1 মাসে টাকা করছে, তো 5 লাখ টাকা। আর একজন জেনুইন ট্রেডার সেটাকে দিয়ে 5 থেকে 10 হাজার টাকা, মাত্র 5 থেকে 10 হাজার টাকা, মাত্র 5%, সরি একটু হাতটা খারাপ হয়ে যাচ্ছে, মাত্র 5 থেকে 10% সে মান্থলি ইনকাম করার চেষ্টা করে। 5 থেকে 10%, 5 থেকে 10%টা মানে এটা বছরে তোমার 120, যদি 10% করে কামিয়ে দেয়, বাদ দাও 2 মাস, আরও 2 মাস কোনো ইনকামই করলো না, তাহলে সে 100% কামাচ্ছে। 100 মানে বছরে সেই পয়সাটা ডবল হচ্ছে, এটা কিছু কম নয়। সুখ দুঃখ, হ্যাঁ, যেটা টপিকটা বলছিলাম যে কিভাবে একটা ট্রেডার, যখন আমি আমার সেট আপে ট্রেড এন্ট্রি করার সময় সেটা কি লস হবে বা প্রফিট হবে সেটা আমার হাতেই নেই। আমার লসও হতে পারে, প্রফিটও হতে পারে। আমার কাজ হচ্ছে অ্যানালাইজ করা, যত কিছু ভাবা, যা করা সেটা বিফোর এন্ট্রি করতে হবে। এন্ট্রির পরে আমাকে ভাবলাম, এন্ট্রির পরে মনিটর করবো সেটা এসএলটাকে ট্রেলিং করব ঠিক জায়গায়, এটা আমার হাতে আছে। এছাড়া আমার হাতে আর কোনো নেই। এন্ট্রির আগে যত মারামারি করা, যত যা করা, যা কিছু দেখা সব দেখে নিতে হবে, কিন্তু এন্ট্রির পরে সেটা দেখা তো মূর্খামির কাজ। কোনো প্রফেশনাল ট্রেডার এন্ট্রির পর দেখা মানে কি, মানে এন্ট্রির পর সেটাকে ম্যানেজ করতে, এন্ট্রির পর ভেবে নিল, কোনো একটা বন্ধু বলে দিল যে স্টকটা তুমি আপ সাইডে আছো, সে বলছে ডাউন সাইডে যাবে, তখন কেটে গেলে যদি ওই স্টকটা চলে যায়, মানে টার্গেট হিট করে যায়, তাহলে তুমি রিগ্রেট করবে। আর যদি স্টকটা স্টপ লস হিট করে যায়, তাহলে তুমি তখন মানে নিজেকে অনেক মানে ভাববে যে আমি খুব ভালো ডিসিশান নিয়েছি, আমাকে তার কথা শুনেছি, কিন্তু এতে তোমার কিছু বেনিফিট হবে না। এতে তোমার যে ইমোশনটা, সেটাও এফেক্ট হবে প্রচুর, যার জন্য ডিসিপ্লিন ট্রেডার হতে পারবে না। এখানে বলছে কর্মণ্যে বাদি কারস্তে মা ফলে সুখদাচনা মা কর্ম ফলে হেতুর্মা তে সঙ্গস্তে কর্মাণি। তোমার অধিকার শুধু কর্মে, ফলে কখনো নয়। কর্মফলের কারণ মনে করে না মনে করে অকর্মের প্রতি আসক্তি যেন না জন্মায়। অর্থাৎ বলতে চাইছে যে তুমি যখন একটা ট্রেডে এন্ট্রি করে ফেললে, সেই এন্ট্রিতে সে প্রফিট হোক বা লস হোক, তোমার তাতে প্রফিট হলে নিজেকে একদম খুব বড় ট্রেডার মানার কোনো কারণ নেই, আর লস হয়ে গেলে একদম কান্নাকাটি করা, দুঃখ করার কোনো প্রয়োজন নেই। এটা পার্ট অফ আ বিজনেস, এটাকে একটা বিজনেস হিসাবে নিতে হবে।
যে লস প্রফিট দুটোই হতে পারে। আমার কাজ হচ্ছে অ্যানালাইজ করা ঠিকভাবে। অ্যানালাইজ ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে। যেগুলো ভুল হচ্ছে সেগুলো সংশোধন করব নেক্সট টাইম থেকে। এটাই কাজ, আর কিছু কাজ না। কর্মে মনোযোগ দাও, 1 নম্বর, ফলে নয়। নিজেকে ফলের কারণ মনে করো না। সবসময় তুমি কিছু পেলে, কিছু অন্য কিছু পেলে, সেটা রাধারানীকে ধন্যবাদ চাই। গ্র্যাটিটিউডটা ভগবানের প্রতি হওয়া উচিত। কোনো সাকসেসফুল পারসন দেখবে সে সবসময় সাকসেসফুল হতেই যায়, আর গরিব সে গরিব রয়েই যায়। একটাই কারণ, গরিব সে ভগবানকে সবসময় তাদের প্রতি একটা গ্র্যাটিটিউড নেই। যার কাছে আছে, তার কাছে হাত আছে, পা আছে, বুদ্ধি আছে, সে সেটাকে ইউজ করছে না। তাকে যে এত কিছু দিয়েছে, কেউ হাঁটতে পারে না, তার পা নেই, কেউ দেখতে পারে না, তার চোখ নেই, তাকে সবই দিয়েছে, সে সেইটাকে না গ্র্যাটিটিউড, ওর কাছে যেইটা নেই সেইটাকে নিয়েই পড়ে আছে, যার জন্য যেটা করার সেটা করতে পারছে না। তারপর কি বলছে, অকর্মের প্রতি, অকর্মতার প্রতি আসক্ত হও না। এর মানে হচ্ছে তুমি, এর মানে কি তুমি ট্রেড করবে না? ক্ষতির ভয়ে ট্রেড না করা, সুযোগ থাকতেও সম্পত্তির কাজ করা, এগুলোও ভুল। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া একজন ট্রেডারের কর্তব্য। 4 নম্বর হচ্ছে ডিসিপ্লিন এবং রুটিন মেনে চলা। আমার আমার যেমন রুটিন আছে 1 ট্রেডার ডে, আর ফরেক্স ট্রেডের ক্ষেত্রে 1 ট্রেডার সেশন। একটা হচ্ছে ইউরোপিয়ান সেশন, একটা হচ্ছে এশিয়ান সেশন। আমি দুটো সেশনে, একটা সেশনে একটাই ট্রেড নিই। আর সবসময় দীর্ঘমেয়াদী দৃষ্টি, 5 নম্বর, দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখা উচিত। ট্রেডিংয়ে যারা আজকে এসে কালকে ভাবে কোটিপতি হয়ে যাব, ওটা মানে তাদের তো 3 মাসও লাগে না, খুব জোর 1 সপ্তাহে তারা মানে ওইখান থেকে বেরিয়ে যায়। মনোযোগ স্থির রাখা এবং আসক্তিহীন হওয়া। আর এই সফল ট্রেডাররা কি কি ফলো করে, এই 5%, 10% যে সফল ট্রেডার আছে তারা কি ফলো করে? 1 নম্বর হচ্ছে তারা সবসময় ডিসিপ্লিনটা মেনটেন করে। তারা সবসময় 1 সেট আপে কাজ করে, 1 সেট আপ, রুল ব্রেক করে না। 3 নম্বর, তারা সেট আপে কাজ করে, তারা রুল ব্রেক করে না। আরও অনেক কারণ আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে বলবো, একজন সফল ট্রেডারের কী কী হ্যাবিট থাকে। দ্য কারিমিয়াকি ট্রেডার চ্যানেল কেন খুলেছি এটা তো আমরা বললাম, যে বাংলাতে, হিন্দিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ইংলিশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমার বেশিরভাগ মেন্টরই যারা ইউরোপিয়ান এবং আমেরিকা, জেফ ক্যাব, মাইকেল জর্ডান এবং মার্ক মিনারভিনি, এরা সবই ইংলিশে। তাই বাংলাতে কেউ এখনও অবধি এই নলেজগুলোকে শেয়ার করছে না। তাই আমি এটা ল্যাক অফ নলেজ দেখলাম বাংলায়, তাই জন্য এই চ্যানেলটা ওপেন করলাম। আমি পারলে হিন্দিতে ওপেন করতে পারতাম, কিন্তু বাংলাতে ওপেন করার একটাই কারণ, হিন্দিতে অনেকেই আছে নলেজ দেওয়ার জন্য, কিন্তু বাংলাতে কেউ নেই, যার জন্য 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একজন ভক্ত হয়ে কীভাবে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আমরা ট্রেডিংকে শিখতে পারি, ট্রেডিংয়ের সাইকোলজি বিল্ড করতে পারি। ট্রেডিংয়ে 80-20 একটা প্রিন্সিপাল আছে, 80% কাজ 20%-এর জন্য হয়। 20% যেমন 80% পয়সা 20% লোকের কাছে আছে পৃথিবীর, আর 80% লোকের কাছে 20% পয়সা আছে। এটাকে প্যারেটো প্রিন্সিপাল বলা হয়। এই প্যারেটো প্রিন্সিপাল অনুসারে কাজ হয়। আমি এখানে ফরেক্স ট্রেডিং লাইভ করব। এখানে কি কি দেবো, আইপি অ্যানালিসিস। 2 নম্বর সুইং ট্রেডিং।
অ্যানালিসিস দেবো। ইন্টারডে ট্রেডটা দিতে পারবো না। আর সুইং ট্রেডিং যেটা দেবো ওটা ফরেক্স মার্কেটে লাইভ স্ট্রিমিংও করবো। পেনটা ঠিক দিচ্ছে না। লাইভ করব এবং আরও কিছু করব যাতে বাংলাতে এই যে নলেজটা নেই, এই নলেজটা যেসব আমি শিখেছি আজ 4 বছর ধরে, আরও ফিউচারে যেসব শিখবো সেইগুলো শেয়ার করার চেষ্টা করব। হয়তো প্রথম ভিডিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজেকে না ক্ষমা করে দিও, এবং আরও যাতে কীভাবে বেটার করতে পারি সেইটা বলো কমেন্টে, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো চ্যানেলটিকে। রাধে রাধে। আবার